गुड मर्निंग बंधुरा शुभ सकाल। तो चलो सकाल सकाल आज के ब्लगटा शुरू करছি। आशा करी सबाई भालो आछो सुस्थ आछो। तो चलो सकाल बेला स्नान करे चले एसेছি ছাদে পুজো দেব, তার জন্য নেব ফুল। তো চলো সকাল সকাল সবাইকে এই সুন্দর ফুলের শুভেচ্ছা জানাই। আশা করি আজকের দিনটা সবার খুব ভালো কাটবে। সকালবেলা স্নান করে এলাম ছাদে, পুজোর ফুল নেব, জামাটাও মেলে দিই। সকালবেলা স্নান করার পর এখন কিন্তু বেশ ফ্রেশ লাগে, তাই না? কারণ গরম পড়ে গেছে, তো বেশ ভালোই গরম পড়ে গেছে। দেবো এখন পুজো। তো চলো ফুলগুলো নিয়ে নিই। এখন গাছে কিন্তু বেশ ভালোই ফুল ফোটে। এই যে নয়নতারা ফুল, তারপরে আমাদের নিচে রয়েছে টগর ফুল, সাদা টগর ফুলগুলো। তো এগুলো দিয়ে কিন্তু বেশ ভালোই পুজো হয়ে যায়। জবা ফুল এখন প্রায় রোজই একটা দুটো করে গাছে জবা ফুল ফুটছে। আর এই লাল জবাটা তো আমার বেশ ভালো লাগে, মায়ের চরণে দেব। চলো, ছাদে এই কটা ফুলই রয়েছে আর বাকি ফুল নিচে। তো এই হচ্ছে আমার ফুলের সম্ভার। গাছে এখন কত ফুল ফুটেছে, তাই না? অনেক ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালোও লাগে। তো চলো, গোপালের এখন পুজো শুরু হবে। গোপালকে নিত্যদিনের পুজো জল সেবা দিয়ে দিই। ঠাকুরও রয়েছে, মা রয়েছে, স্বামীজি রয়েছেন। জয় শ্রীহরি, জয় শ্রীহরি, শ্রীহরি প্রভু। পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরের দিকে। আর এখানেই দেখো 2 গ্লাস ত্রিফলার জল ভেজানো রয়েছে, যেটা গতকাল রাত্রে আমার কর্তামশাই ভিজিয়ে রেখেছে। আর এই কাপে রয়েছে অল্প গ্রিন টি। সকালে কর্তামশাই গ্রিন টি খেয়েছে আর অল্প মেয়ের জন্য রেখে দিয়েছে। তো কর্তামশাই তো সকাল সকাল ত্রিফলার জল, গ্রিন টি এগুলো খাওয়া কমপ্লিট। এবার আমাদের জন্য রেখে দিয়েছে। মেয়েরটা রেখে দিলাম গ্লাসেই, কারণ ও এখনো ঘুম থেকে ওঠেনি। আর আমি এটা খেয়ে পরে আরেকটু জল খেয়ে আজকের দিনটা শুরু করব। তো চলো এটা খেয়ে নিই, শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে, তাই না? আর এই দিকে আমি নিজের জন্য বসিয়ে দিয়েছি 1 কাপ লাল চা, যেটা না হলে সকালটা শুরু করা একটু মুশকিলই হয়। এতটাই গরম পড়ে গেছে এখন, ফ্যান ছাড়া কিন্তু আর এক মুহূর্ত থাকা যাচ্ছে না। আমাদের শিলিগুড়িতে এই 2-3 দিন হলো এতটা গরম পড়েছে, এর আগে অতটা গরম ছিল না। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। সবাই বলতে কর্তামশাই খেয়ে বেরিয়ে গেল, আর মেয়ে তো এখন ঘরে, কারণ ওর পরীক্ষা শেষ, ছুটি। তো সকালে খাওয়া দাওয়া হলো। আর এখন ঘরের কাজকর্ম, এই যে বিছানাপত্র সব উঠিয়ে দিয়েছি, চাদর, ওই ঘরের চাদর, এগুলো সব ধুতে দেবো। এই যে এখানে সব রেডি করে রেখেছি, একটু গরম জলে ভেজাবো, তাহলে পরিষ্কারটা ভালো হয়। যে এখানে সব জামা কাপড় জড়ো করে রেখেছি, এগুলো এখন সব ভেজাবো। তো এদিকে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সব এখানে। তো যাবো এখন রান্নাঘরে। আর এই বিছানাপত্র এখন আর পাতবো না, রান্নাটা কিছুটা আগিয়ে নিই, তারপরে এসে আবার ঘরদোয়ার ঠিক করতে হবে। আর দেখতে দেখতে বেলাও অনেকটা হয়ে গেল, প্রায় 12:30 বেজে গেছে। এরপরে দেরি করলে আবার রান্নাই দেরি হয়ে যাবে। আবার ওদিকে কর্তামশাই চলে আসবে খেতে টাইম মতো। তো চলো আগে রান্নাটা করে নিই, মানে একটু বসিয়ে গুছিয়ে নিই, তারপরে এই ঘরে বিছানার চাদর, ওই ঘরে বিছানার চাদর, এগুলো পাততে হবে। ওই ঘরেরটা মেয়েই পেতে নেবে। আর এখন তো মেয়ের ছুটি অবশ্য, যদিও এটা পাতে তো পাতলো, নাহলে আমাকে এগুলো ঠিকঠাক করতে হবে। আর ঘর বাড়ি মানে সব ঠিকঠাক হয়নি, ঘর দুয়ারও গোছাতে হবে, সেগুলো রান্নাটাকে বসিয়ে দিয়ে তারপরে। বাবা এইটুকু করতেই দেখো হাঁপিয়ে গেছি। এই জন্য না আমার গরমকাল একদম পছন্দ হয় না, জানো তো। অল্প কাজ করলে একদম হাঁপিয়ে যায়, ঘেমে নিয়ে একবারে স্নান। শীতকালে যত কাজই করো না কেন আমার কোনো অসুবিধা হয় না। তো কি আর করা যাবে, গরমটাও ভোগ করতে হবে, শীতটাও, তাই না? শীতে না হয় একটু মজাই করা যাবে, গরমে না হয় একটু কষ্টই করতে হবে, কিছু করার নেই। চলো বসিয়ে দিলাম সবার প্রথমে ভাত, যেটা আমি প্রত্যেক দিন আগেই করি। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে রান্নাবান্না কি হবে না হবে সব গুছিয়ে নিই। আর এইদিকে ভাতটা আস্তে আস্তে হতে থাকবে। মা অন্নপূর্ণার নাম নিয়ে শুরু হলো আজকের রান্না। আর গতকাল ছিল রবিবার, আজ সোমবার। তো গতকাল তো এনেছিল মাংস, সেটা কালকে রান্না করা হয়েছে। আর এই মাছও কিন্তু গতকালকেই এনেছিল। বললাম না আমাদের সারা সপ্তাহের বাজার ওই একদিনেই করা হয়। মাঝে দরকার পড়লে করা হয়,
তবে রবিবার দিনই বাজারটা বেশি করে করা হয়। তো এখানে এনেছিল আর মাছ, আর দেখো কত বড় বড় পিস করে এনেছে। একদিন ওকে হঠাৎ করে বলেছিলাম যে এই টাইপের আর, এটাকে বলে গুজি আয়, তো এই আর মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো বলেছিলাম ওকে আনার জন্য, তো এনেছে আর এত বড় বড় পিস করে এনেছে। আর আমাকে বলেও দিল যে পিসগুলো কিন্তু ছোট করবে না, এরকম পিসই থাকবে, মানে বড় বড় পিসই উনি নাকি খাবেন। তো সেই মতোই করছি। আর সবটা মাছ আজকে রান্না করব না, আজকে অল্প করব আর অল্প রেখে দেব। আগামীকাল আবার মঙ্গলবার, আগামীকাল নিরামিষ, তো বুধবারে আবার খাওয়া হবে। তো মাছ তো ধুয়ে টুয়ে বসিয়ে দিলাম ভাজতে, কিন্তু বন্ধুরা এই মাছ ভাজা যে কি একটা রিক্সের ব্যাপার কি বলবো। যেই না কড়াইতে দিচ্ছি অমনি বোমার মতো ঢুস ঢাস ফুটফাট করে ফুটছে। আর বুঝতেই পারছো গরম তেল ফুটে এলে কিরকম লাগে। স্টিমটা কমিয়ে ঢেকে ঢেকে ভাজছি, কিন্তু তবুও ভীষণ ভয় করছে, এত আওয়াজ হচ্ছে চারিদিকে তেল, ওই দেখো ছিটে ভিটে যাচ্ছে। আর এই তেল গায়ে চলে আসলে জানোই কিরকম হবে, ফোসকা পড়ে গেলে মুশকিল। যেই না একটু ঢাকনাটা সরিয়ে মাছটা উল্টানোর চেষ্টা করছি, অমনি তেলগুলো ছিটে ছিটে আসছে। তো আমার তো ভীষণ ভয়ও করছে, হাতে একটু তেলের ছেটা লেগেও গেছে, তবুও খুব সাবধানে আস্তে ধীরে মাছটা উল্টাচ্ছি। এই মাছগুলো খেতে যেরকম ভালো লাগে, রান্নার সময় এই একটা ভয়ের ব্যাপার আর কি। তো চলো কি আর করা যাবে, যাই হোক না কেন রান্না তো করতেই হবে। যে হাতে একটু তেল ছিটেও চলে এসছে, তো খুব সাবধানে মাছগুলো ভাজা হলো। আর এদিকে আমার মাছের ঝোলও রেডি, শুধু আলু দিয়ে করেছি আমি, যেটাকে বলি মাছের রসা, জিরে বাটা, লঙ্কা বাটা, আর নামানোর আগে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়েছি। তো এই মাছের ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি আলু, পেঁয়াজ আর একটু কোয়াশ ঝুরি করে কেটে নিয়েছি, একটু পেঁয়াজ রসুন এগুলো আলাদা করে রেখে দিয়েছি। আর ওদিকে কিন্তু কড়াই প্রায় আমার গরমও হয়ে এসছে। কি রান্না করব এখন এই কড়াইতে বলো তো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো কড়াইতে তো তেল গরম হয়ে গেছে, আর আজকে রান্না করছি শুটকি মাছ। তো বন্ধুরা শুটকি মাছ কিন্তু আমার ভীষণ পছন্দের একটি খাবার। জানি তোমরা অনেকেই শুটকি মাছের নাম শুনলে হয়তো নাকটা একটু ছিটকে দিবে, কিন্তু যারা খেতে ভালোবাসে তারা জানে এই শুটকি মাছের স্বাদটা কিরকম। তা আমরা সবাই ভীষণ ভালোবাসি, ভাবলাম চলো আজকে একটু শুটকি মাছ করা যাক। তো শুটকি মাছ না অনেক রকমভাবে রান্না করা যায়, অনেকেই অনেক রকমভাবে করে, আমিও করি। তবে আজকে রান্না করছি এইভাবে, আলু, পেঁয়াজ, একটু কোয়াশ ঝুরি ঝুরি করে কেটে দিয়েছি, তার মধ্যে তো পেঁয়াজ রসুন, মানে রসুন তো দেবই। তো এভাবে আজকে একটু রান্না করছি, মানে এটা ওবেলার জন্য। এবেলা তো মাছের ঝোল করেছি, ওবেলা এই চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে, ডাল ভাজা তো রয়েছেই। আর এই দিকে রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজকর্মগুলো অল্প অল্প করে সেরে নিচ্ছে। যেমন এখানে অনেকগুলো বাসন জড়ো হয়ে গেছে, বাসন তো মানে মাজতেই থাকি সারাদিন ধরে, খাওয়া যত হবে বাসন তো বেরোবেই। তো ফাঁকে ফাঁকে এভাবে আমি বাসনগুলো মেজে নিই। আর এদিকে প্রায় তরকারিটা হয়ে এসছে, মাছগুলো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে লইটা শুটকি, তোমরা অনেকেই হয়তো চেনো। তো এই লইটা শুটকিটা খেতেই আমার বেশি ভালো লাগে। আর এদিকে চলে এসেছি ছাদে, জামা কাপড় ধোয়া কমপ্লিট, আর আমার সাথে আমার মেয়েও চলে এসছে। অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে, তোমাদের তো বললামই 2 বালতি প্রায় জামা কাপড়। তো মেয়েও চলে এসছে, আর এইদিকে দেখো আমার ভাস্তাও রয়েছে, মানে দেওরের ছেলে। তো এইদিকে জামা কাপড়ও মেলা হচ্ছে, আর সবাই মিলে একটু কথাবার্তাও হচ্ছে। রোদের জোরটা আজকে একটু কম, তাই ছাদে একটু দাঁড়ানো যাচ্ছে। রোদের জোর বেশি থাকলে ছাদে আর গল্প তো দূরের কথা, দাঁড়ানোরও অবস্থা থাকে না। তো চলো জামা কাপড় মেলে আবার চলে এলাম রান্নাঘরে, চচ্চড়িটা বসিয়ে রেখে গিয়েছিলাম স্টিম কমিয়ে। আর এদিকে চচ্চড়ি আমার একদম কমপ্লিট। তো রান্নাবান্না তো হলো, এবার রান্নাঘরের অনেক কাজই থাকে যেগুলো এখন করতে হবে। তো এই হচ্ছে শুটকি মাছের চচ্চড়ি। আর কালকে একটু ডাল ছিল, মটর ডাল, আজকেও ডাল করেছি, অল্প একটু মটর ডাল ছিল, তো সেটাকে ভাবলাম একটু শুকিয়ে নিই। শুকনো ডালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, গরমকালে তো পান্তা ভাত দিয়ে শুকনো ডাল দারুণ লাগে। তবে আজকে আর পান্তা ভাত দিয়ে খাবো না। আর এই দেখো এর মধ্যে আবার কতগুলো বাসন জড়ো হয়ে গেছে, এখন এগুলোকেও মেজে নিতে হবে। তো বাসনপত্র মাজা হয়ে গেছে, এবার রান্নার পর যে কাজগুলো থাকে আর কি, রান্নাঘর পরিষ্কার, গ্যাস মোছা, তারপরে জিনিসপত্র রান্নার পর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলোকেও গুছিয়ে ঠিক জায়গা মতো রাখতে হবে, তাই না? সব জিনিসই পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর নিজেরও ভালো লাগে আর কি।
ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস কারোই ভালো লাগে না। আর রান্নার পর রান্নাঘরের অনেক কাজ থাকে, রান্না তো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু এই সমস্ত কাজ করতে করতেই বেলা অনেকটাই হয়ে যায়, যেগুলো না করলেও নয়। এই যে প্রত্যেক দিন যে রান্না করি, এই যে মশলার কৌটোগুলো, এগুলো আমি প্রত্যেক দিন মুছে রাখি, তাহলে অতটা নোংরা হয় না। আর বেশি নোংরা হয়ে গেলে আবার সার্ফ সাবান দিয়ে রোজ পরিষ্কার করাও তো সম্ভব নয়, তো তাই রোজ রোজ করেই অল্প অল্প করে আমি পরিষ্কার করে রাখি। রান্নাঘরের কাজ কমপ্লিট করে এই যে চলে এসেছি ঘরে। বিছানা চাদরটা ভাবলাম এর ফাঁকে পেতে নিই, একটু পরেই কর্তামশাই চলে আসবে, তো তিনি আসার আগেই ঘরটা ঠিকঠাক করে পরিষ্কার করে রাখতে আমার ভালো লাগে, কারণ তিনিও সারাদিন পর কাজ করে বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে। যদিও খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়, তবু আমার মনে হয় সে আসার আগে ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে রাখতে পারলে ভালো হয়। মেয়েকে বললাম তুই স্নান করে পুজোটা দিয়ে নে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলার চা আমার রেডি। একটুখানি চা আর তার সাথে অল্প চানাচুর আর দুটো বিস্কিট। তো চলো একটু চাটা খেয়ে নিই। তো সন্ধেবেলার চা একেবারে রেডি। আর একটু সেলাই করছিলাম, প্রচুর কাজ রয়েছে, তো সন্ধেবাতি দিয়ে আর যে জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব ভাঁজ টাজ করে রেখে তারপরে সেলাইতে বসেছিলাম। তো ঘন্টাখানিক হলো, তো ভাবলাম এখন একটু চায়ের দরকার, গলাও শুকিয়ে গেছে। আর সামনেই পয়লা বৈশাখ, তো এখন সেলাইয়ের কাজের চাপটা একটু বেশি রয়েছে, সব আর্জেন্ট কাজ রয়েছে, আশেপাশে সবাই দিয়েছে, মানে অনেকের অর্ডার রয়েছে। আর আমি যেই কাজটা করি মেনলি ঠাকুরের জামা কাপড় সেলাই, যেটা দোকানের অর্ডারি কাজ, তো সেখানেও প্রচুর কাজ রয়েছে এখন, মানে মানে খুব তাড়াহুড়ো আর কি কাজের। এদিকে সংসারের কাজকর্ম, এদিকে সেলাই, তো সব মিলে এখন একটু ব্যস্ততা বেশি আর কি। তো চলো চাটা খেয়ে নিই, গলা শুকিয়ে গেছে। এই যে আমাদের বাড়িতে সাজুনি আসছে, সাজুনি নেল পালিশ পরবে এখন, লিপস্টিক পরবে, কি কি নিয়ে আসছে। কি পরবি শান্তিকা? হ্যাঁ এটা কি বল? লিপ বাম, নেল পালিশ। নেল পালিশ ওটা উঠাই, কিন্তু আর নেল পালিশ পরা হবে না, ছোটরা নেল পালিশ পরে না, তাই না? ছোটরা তুই কালকে স্কুল যাবি না? স্কুলে মিস বকবে না? বকবে না? কালকে তো টিউশনই আছে না, পড়তে যাবি না তুই? মিস বকবে কিন্তু, নতুন মিস, নতুন মিস, লিপস্টিক নেল পালিশ এগুলো পরলেই বকবে কিন্তু। জল খাবা? আয় বাবান জল দে। সব চানাচুর খাচ্ছে, চানাচুর পার্টি চলছে, ওই যে চানাচুর। তো চানাচুর শেষ, সব চানাচুর খাচ্ছে, জল খাচ্ছে, খেলাধুলা হচ্ছে। তো বাজে রাত 9:30, 9:30 বেজে গেছে। আর ওই ঘরে তো সব আসর নিয়ে বসেই পড়েছে, মেয়েরও পরীক্ষা নেই, তাই সবাই একসঙ্গে হয়েছে। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। সকাল থেকে এই অবধি সমস্ত রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম, তো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, টাটা।